हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आमी प्रीति चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিও যারা দেখেছো যে আমাদের বাড়িতে পিকনিক করেছিলাম আমার বার্থডের আগের দিন, তো এরা সেই রাত্রিবেলা আমাদের বাড়িতে ছিল, এরা বাড়ি যায়নি আর অনেক রাত হয়ে গেছিলো, রাত্রি 10টা যেহেতু। ওরা আগের দিন আমাকে বলেছিল যে আমার দিদি তোমাদের বাড়ি আমি থাকবো। তো এবার আমি ভালোভাবে রেখেছিলাম, কিন্তু জানি না যে এই অবস্থা আমার করে দেবে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ अभी तो पार्टी शुरू हुई है। लेगी तो यार तेरा कर लेगा हैंडल। এরা যেভাবে এনজয় করছে মনে হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়েতে এনজয় করছে সবাই। আর মানে এত হাসাহাসি করছে, আমার যা গা দিয়ে গন্ধ করছিল, ডিমের বিচ্ছিরি একটা গন্ধ আসছিল। রাত্রি 1:40 হয়ে গেছে টাইম, আর তখন আমি চান করেছি ট্যালেন্ট থেকে। ট্যালেন্ট আর কি যেদিন ভাগ্যিস আমার বার্থডে চলে গেছে, আমার পরে হইল না তো কি অবস্থা হতো তুই জানিস না। আসছে তো পরের বছর, আসছে তো বছর আবার হবে, তারপরে দেখবি বাবুল কামার মতো চুলের মধ্যে আঠাগুলো আটকে গেছে। টিক 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 দেখছিস টিক টিকে। আমার বার্থডেতে তো আমি বাড়িতে থাকবো, তুমি কি করে করবে? দেখে নিস কি করি। মাঠে তো আসবি, এক সপ্তাহ পর আসবি, 2 সপ্তাহ পর আসবি, তাও তো দেখে নিস। দিদির উপরে সব বলেছিস তোরা? শোধ না রে, এমনি ও দিদি তো পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম, আর রাত্রিবেলা অতটা ঘুমও হয়নি কারণ কারেন্ট অনেক রাত্রিবেলা এসেছিলো। তো বুনুগুলো সবাই ঘুমিয়েছিল আর ওদের ডাকি নিয়ে আমি ফার্স্টে চাটা করে নিলাম। দিদি এখন চা করছে আমাদের সবার জন্য। ওরা এখন ঘুম থেকে উঠেছে, দিকে আমি চা রেডি করে দিয়েছি সবার জন্য। এখনো রাতের আটা মাঠা এখনো ওঠেনি, তাই জন্য আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চান করতে হচ্ছে আমার। এই কুট কামটা করেছি আমরা, কিন্তু আর বাদ বাকি চলে গেছে, দেখা যাচ্ছে কে জানে। তারপরে বুনুগুলোকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমার আজকে কলেজে এক্সাম ছিল ইন্টারনাল। তো আমার এত রাগ হচ্ছিল যে আমাদের স্যারদের একটু মায়া হয় না যে আমার আজকে বার্থডে, আমার একটু ছুটি দিতে পারতো। তাও চলে গেলাম, আর গরমের মধ্যে এত গরম, আর সবাই আমার বার্থডেই ভুলে গেছিলো। পরে লাস্টের দিকে উইশ করেছে। তো আমি কলেজে পৌঁছে এখানে বসে পড়েছি, আর সবাইকে দেখাতে দেখাতে এই মেয়েটা মানে পোজ দিচ্ছিল। আমি চিনি না, বাট আমরা একই সেমে পড়ি, হয়তো চেনে আমাকে, ওই জন্য একটু পোজ মোজ দিচ্ছিল। আর এই তো ভিডিও। তারপরে বাড়ি এসে তো অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে কেক কিনলাম, বাজার টাজার করতে করতে অনেক অন্ধকার হয়ে গেছিলো। সবাই কমেন্ট করে বললো যে কেকটা দেখতে কেমন হয়েছে, টেস্টটাতে হেভি সুন্দর ছিল। এটা আমাদের অঙ্কিতা বুনু, ও নিজের হাতে একটা গিফট বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ বুনু আমার বার্থডে গিফটটা এত সুন্দর দেওয়ার জন্য। মাঠে আমি যেহেতু আজকে যাইনি, তার জন্য মাঠ থেকে বাড়ি এসে আমার গিফটটা দিয়ে গেছে, তো আজকে মন চাইছিল না। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আমার বার্থডেতে আমার নিজে রান্না করতে হয়েছে, কারণ মা কাজে বেরিয়ে গেছিলো। আর আমার কপালটা এত খারাপ যে আজকের দিনে সব কিছু, আমার খেলাটা পড়েছিল, যেহেতু আমার খেলাটা ক্যান্সেল হয়ে গেছে, তারপরেও আমার হচ্ছে বার্থডেও এক্সাম পড়ে গেছে, এক্সামটাকে তার বাদ দেওয়া যেন এক্সাম দিতে গেছিলাম। তারপরে এই রান্না বান্না সব কিছু আমার আমার এতটা কপালটা এবার খারাপ ছিল, কিন্তু বুনুগুলো অনেক মজা করেছে। তো বাঁধর এক একটা, এখন বেলুন ফোলাচ্ছি। আর এই দেখো এতগুলো বেলুন ফুলানো হয়ে গেছে। বাই। আমরা এখন দোকানে 3 বার গিয়ে এগুলো এনেছি, তো এগুলো এখন সবাই আমাকে ঘর থেকে বের করে ওরা নিজেরা সাজিয়েছে, বলেছে যে দিদি তুমি ঢুকবে না ঘরে, আমরা সাজাবো। তো থ্যাংক ইউ বুনু আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি অনেক খুশি তার জন্য। है मेरा सब कुछ तेरा, तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। হ্যাপি বার্থডে। বার্থডে সেলিব্রেট কমপ্লিট হয়ে গেছে, এখন সব মাংস ভাত খাওয়া হচ্ছে। টাটা দিয়ে দাও সবাই। নন্দিনী